যে 12 তারিখ নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে। বিএনপির ভাইরা বলতেছেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, আর জামাতের ভাইরা বলতেছে প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান, যিনি মানবিক নেতা। আমি বলতে চাই কে প্রধানমন্ত্রী হবে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? আল্লাহ চাইলে কাউকে প্রধানমন্ত্রী বানাতেও পারে, আবার আল্লাহ চাইলে হাসিনের মতো হেলিকপ্টার চড়ে উঠাইয়া দেশ থেকে ছাড়াও করতে পারে। সবকিছুর মালিক কে? সুতরাং মানুষের চেষ্টা ফলাফল দেয় আল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। তবে আল্লাহকে বলতে চাই, যিনি দেশের কল্যাণ করবে, 24-এর অভ্যুত্থান যার মাধ্যমে দেশে সফল হবে, শহীদ শরীফ ওসমান হাজির যিনি বিচার করবে, আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে। আমরা নতুন করে 24 পরবর্তী বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী দেখতে চাই? কোনো চাঁদাবাজি দেখতে চাই? কোনো অপকর্ম দেখতে চাই? কোনো খুন খারাপি দেখতে চাই না। এগুলো 24 পরবর্তী দেশে আমরা চাই না। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিল সুখী সমৃদ্ধ সুন্দর একটা দেশ গঠনের জন্য। সুতরাং যাদের দ্বারা দেশের কল্যাণ হবে, আল্লাহ তাদেরকেই যেন সম্মানিত করে। সবাই বলেন আমিন। এই কথা বলা কি অন্যায়? অপরাধ? ডক্টর মিজানুর রহমান আল আজহারি চেনেন না? উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। আচ্ছা বলেন তো, আজহারি ভাই এখানে কি দাড়ি পাল্লার কথা বলছে? ধানের শীষের কথা বলছে? কিন্তু দেখলাম এক দলের খুবই মেজাজ খারাপ, যে আজহারি আজাকার হয়ে গেছে, জামাতের পক্ষ নিয়েছে, জামাতের পক্ষে ভোট চেয়েছে। আরে ভাই, আজহারি তো দাড়ি পাল্লাই ভোট দিতে বলেনি, ধানের শীষের বিরুদ্ধেও বলেনি। তিনি বলেছেন ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা ভোট দেন। ন্যায় এবং ইনসাফকে আপনারা চান না? আপনাদের বিরোধিতার দ্বারা তো এটাই প্রমাণ হয় যে আপনারা ন্যায় ইনসাফ চান না। কথা গণেগা, কারণ ন্যায় চাওয়া কি অপরাধ? ইনসাফ চাওয়া কি অপরাধ? 24-এর অভ্যুত্থানই আমরা করেছি ন্যায় এবং ইনসাফটাকে এই জমিনে কায়েম করার জন্য। সুতরাং 24-এর অভ্যুত্থানে আমাদের এটাই চাওয়া, যারা বাংলাদেশে ন্যায় কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, তাদের দ্বারা যদি দেশ পরিচালিত হয়, এই দেশের কল্যাণ হবে, ওই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন হবে। সুতরাং বিরোধিতা নয়, আমরা সকলেই দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর আজহারির বক্তব্য শুনে যাদের শরীরে চুলকানি উঠেছে, আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন। কথা কোন চোরের মন? চাঁদাবাজি আপনি করেননি, তো চাঁদাবাজ করে আপনারা খেপবেন কেন? সন্ত্রাস আপনি করেননি, সন্ত্রাসের কথা বললে খেপবেন কেন? মানুষ খুন করেননি, এই কথা বললে খেপবেন কেন? তার মানে মাথার তলে কেড়ে লাভ দুটে বলতেছে আমি তো কলা খাইনি, তার মানে বোঝা গেল কলা খাওয়ার জম। সুতরাং বুঝতে চাই, ইচ্ছা করে বিরোধিতা করেন না, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, আল্লাহ সম্মান দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলতে হবে শান্তির জন্য কি লাগবে? আর নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটাকে গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানা যাবে? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে মুসলমান ভাইরা, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ সিরাজগঞ্জের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ সিরাজগঞ্জের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির যেমন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। এই 3টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো নবীজির শ্রেষ্ঠ আদর্শ। বাকি 2টা কারণ কি অবশ্যই আমি আপনাদের মধ্যে বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। এ ভাই, না না, পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? কতক্ষণ নাগা 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে, কিসের মরদ রে? ডায়াবেটিস হবে, বাড়ির বউ থাকলে আরো বিপদ। এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে সিপি মেরে বসে থাকে। তো করোনার জন্য কিছুক্ষণ চাপ দিয়ে থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, যদি ভেতরে কোনো রোগ থাকে কোরআনের সম্মানে আল্লাহ ভালো করে দিতে পারে। মহিলাদের জন্য 2 মিনিট বলার দরকার আছে না নাই? এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, একদিন ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? এই আসার জন্য বলি না, এই কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে আর কয়েকদিন পরে বাংলাদেশে চলে আসতেছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি, ওই 14ই ফেব্রুয়ারির ভেতরে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেগে লেগে আপনাদের যমুনা সেতুর ব্রিজের নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী, কপত কপতি, প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। এই যে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের নাম দিয়ে যেই ছেলে মেয়েগুলো জোড়া লাগে, প্রেম করে, চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর কথা কয় না কে রে? বিয়ে করা বউক নিয়ে পার্কের জায়গায় কেউ কি প্রেম করে? বউয়ের সাথে প্রেম হবে ঘরের ভেতরে। কথা কয় না কে? তার মানে বোঝা গেল অধিকাংশই হলো বিয়ে করা ছাড়া। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত যুবক যুবতী পার্কে ঘুরতেছে কেন? আমি মনে করি যুবকদের এত দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো এই যুবকদের বাবা মার।
তার কারণ যুবকদের বিয়ের বয়স হয়েছে, তারপরে বাবা মা বিয়ে করায় না, এমন বাবা মা আছে না নাই? কথা কর না কে? বলে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, উপার্জন নাই, খাওয়াবে কি? ছেলের 30 বছর বয়স, পাটার মতো ঘরে ওর ছেলে ছেড়ে দিয়ে রাখছে, বিয়ে করায় না, এমন বাবা মা আছে না নাই? ভালো করে বোঝেন, আল্লাহর কোরআনের বক্তব্য সূরা নূর। আল্লাহ বলতেছে তোমাদের ছেলে বিয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে করাইয়া দাও। যদি তারা গরিব হয়, ফকির হয়, অভাবী হয়, আমি আল্লাহ তাদের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল বিয়ে করলে অভাব দূর হবে। আর আমাদের বাবা মা বলতেছে আগে টাকা পয়সা ইনকাম করো তারপরে বিয়ে করো, মানে আল্লাহর চাইতে তারা বেশি বোঝে। নাউজুবিল্লাহ কোন? তার মানে বোঝা গেল আমরা যদি রিজিক বাড়াতে চাই, অভাব দূর করতে চাই, আগে প্রত্যেকটা যুবক যুবতীকে বয়স হলে তাদের বিয়ে করে দেওয়া দরকার। একটা পরিবার, আপনি গারস্থ মানুষ, 7-8 জন 10 জন সদস্য আপনার পরিবারে, সবার যদি ভাত হয়, এক বেটার বইয়ের ভাত হবে না? যেরকম হবে না? এখনকার যে ডিজিটাল বেটার বউ ভাত খাই না, ফুচকা খাই, নুডলস খাই, বার্গার খাই। কথা কর না কে? এই জন্য বলতে চাই, ভালো করে বোঝেন। আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন। হাজী সাহেব প্রতি বছর হজ করে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু 2টা মেয়ে আছে, একটা হলো পরিমণি আর একটা মাহিয়া মাহি। একেবারে নায়িকে সাজে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে। হাজী সাহেবের 2 মেয়ের কারণে পুরো সিরাজগঞ্জের যুবকদের চরিত্র নষ্ট। কথা কর না কে? ও ঠিকই নামাজ পড়ে, বছরে বছরে হজ করে, আপনি ছেলে মেয়েদের বিয়ে করাচ্ছেন না। ওরা যদি জিনা করে একা জাহান্নামে যাবে না, আপনার নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ যৌবনে নদীতে ভাসে চলে যাবে। ওই সন্তানদের কারণে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। কার কথা? রাগ করলেন? তাহলে যাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে করাবেন তো ইনশাআল্লাহ? কি যুবকেরা খুশি তো? তাহলে চিৎকার করে বলেন রাসূল খাদিজার কোথায় চুম্বন করেছেন? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নবীজি যখন খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীর ভেতরে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন করলেন? এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল কিছুক্ষণ আগে এসে তোমার জন্য 2টা সুসংবাদ দান করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ? এমন সময় রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? কিন্তু এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। এমন সময় রাসূল বলে, খাদিজা, তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো? এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সূর্খ মানুষ। আল্লাহ সালাম দিল, কিন্তু আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এটা তো আমার জানা নাই। আমার মনে বড় ভয় হয় আল্লাহর সঙ্গে বেদবি হয়ে যায় কিনা, আল্লাহর সঙ্গে বেদবি করে ফেলে কিনা, আমার তো সালামের জবাব জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দেব না, আপনার কাছে অনুরোধ করে বলি আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। এই কথা বলে আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি চাও? 2 নম্বর কি পুরস্কার বলেন তো? এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা, 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে খাদিজা, তোমাকে শুধু আল্লাহ তাআলা সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন।
এমন সে রসুল ডাকতে বলে খাদিজা তুমি প্রথম মুস্কি মুস্কি হাসলে না, কিন্তু এখন কেন মুস্কি মুস্কি হাসতেছো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় এই দুনিয়ার তো আর কিছু হতে পারে না। কিন্তু রাসূল বলে খাদিজা এইবার তুমি বলো তো দেখি, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু বলো তো দেখি জান্নাতের ভিতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে, কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? এমন সময় খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সর্বপ্রথম সালাম জানাইয়া দিল, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল, আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। এমন সময় রাসূল ডাকতে বলে খাদিজা রে, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভিতরে নারীদের মধ্য থেকে তুমি সর্দারনি হতে পারবা না। তার কারণ জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে খাতুনি জান্নাত ফাতেমা। লিল্লাহি তাকবীর।